বেইমানের বাচ্চারা জানা দেওয়া যায় না, মৃত্যুরে তারা ভয় পায় না, সামনে আগে গেছে। আশা করি বুদ্ধিজীবীদের সম্মান চুল পরিমাণও নষ্ট হবে না, তাদের সম্মান আজীবনে আমরা দিয়ে যাব। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, যে রাজাকার আলবদর তারা এবং আর্মিরা আইনা যত বুদ্ধিজীবী আসিল তারা শহীদুল্লাহ কাউসার আর কয়েকজন আছে, অনেকজন এদেরকে আইনা এখানে মাটি দিছে, যার জন্য মাটি চাপা দিচ্ছে, জানা দেওয়া যায় না, বেইমানের বাচ্চারা জানা দেওয়া যায় না, আইনা এখানে রাখছে, রাখার পরে তারা আপনার চলে গেছে। তারপর এখন বাংলাদেশ সরকার এটারে একটা স্মৃতিসৌধ বানা দিচ্ছে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এখন যদি দুনিয়ার মানুষ আসে, বিকালে আসে, 14 ডিসেম্বর আসে, ওই সরকার আমলে মন্ত্রীও আসে, এইবার কেউ উদ্দেশ্যে কে আসে কিনা জানি না, এখনও শুনি না কে আসবে, আসলে শুনব। খুব কঠিন সময় গেছিলো, তাদের জন্য কঠিন সময় ছিল। ছেলে মেয়ে বাপ মা হারাইছে, স্বামী হারাইছে, বিধবা হয়েছে, আমাদের তাদের করুণ কাহিনী আর কি। এই যে শহীদুল্লাহ কাউসার শ্রমিক স্যার বিধবা হয়ে গেছে না, অল্প বয়সে তারা বাপ হারা হয়ে গেছে, মা বিধবা হয়ে গেছে। তা আরও কে জানিয়েছে, কয়েকজনের নাম তো জানি না, খেয়াল নাই, বেশ অনেকজন। হ্যাঁ, আমার বাসায় যে ওইখানে 12টি বছর ওইখানে আমি 30 বছর এই এলাকায় বসবাস করে, 17 বছর আবার বাইরে ছিলাম, ওই যে শঙ্খ ছিল ধানমন্ডি। অনেক জানার বিষয় আছে। মুক্তিযুদ্ধে এই দেশকে স্বাধীন যে তাজা রক্ত দিয়া, বুকের তাজা রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মৃত্যুরে তারা ভয় পায় না, সামনে আগে গেছে, আর গুলি করেছে তাদের গুলি ওইখানে ভুলে গেছে, ওইখানে ভুলে গেছে, না ভাইছে জানা যায়, না ভাইছে কিছু। মুসলমান হিন্দু মুসলমান সবাই মিলে, বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে, বাংলাদেশে যারা আছে সবাই মিলে কাজটা করছে। আমি আসলে এখানে বেশ কিছুদিন যাবত, আমরা এখানে সকালে মর্নিং ওয়াক করি, আর এখানে হচ্ছে যেহেতু আমার বাসাও এখানে কাছে, আমরা এখানে আসি প্রত্যেক দিনে। কিন্তু আজকে যেহেতু 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, তো বুদ্ধিজীবীদের স্মরণে আমরা এখানে পুষ্পার্পণ করার জন্য আসছি। ফুল দেই প্রত্যেক বছরই আমরা ফুল দিই, তাদেরকে স্মরণ করি, সম্মান প্রদর্শন করি। তারা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, একটা সোনার বাংলা দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করি, এটার জন্যই আসা। আমরা আসলে ওইভাবে বলতে পারবো না, তবে এইটা বলতে পারি যে রাজনৈতিক দলগুলি যারা আছে, যে দলই যখন ক্ষমতায় আসুক না কেন, আশা করি বুদ্ধিজীবীদের সম্মান চুল পরিমাণও নষ্ট হবে না, তাদের সম্মান আজীবনে আমরা দিয়ে যাব। কারণ তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, তাদের জন্য সোনার বাংলা দেখেছি। অর্থাৎ সব রাজনৈতিক দলকেই ওই উদ্দেশ্য করেই বলবো, সবাই আসলে মিলে জেলে যতদিন এটা এই সোনার বাংলা থাকবে ততদিন বুদ্ধিজীবীদেরও আমরা স্মরণ করব। এটা সব দল মত নির্বিশেষে, এখানে কোনো রাজনীতির কোনো উদ্দেশ্য করে না, এটা দলমত নির্বিশেষে সবাই মিলে আশা করি এটা সব সময় যতদিন বেঁচে থাকবো ততদিন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব।